আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে বা এর আগের ভিডিওতে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট কাকে বলে, এটা আমরা কিভাবে বুঝবো এটা একটা সিরিজ সার্কিট এবং কিভাবে বুঝবো এটা একটা প্যারালাল সার্কিট। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয় সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিক্স সার্কিটের। এই তিনটে সার্কিটের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা শিখবো এবং কিছু ট্রিক্স আমরা দেখব আসলে কিভাবে বের করতে হয়। তো আমরা নর্মালি যে সূত্রটা জানি, আমরা সবাই যে বইয়ে পড়ি সেটা হচ্ছে, আমরা দেখছি যে এই তিনটা রেজিস্ট্যান্স হচ্ছে সিরিজে সংযুক্ত। একটা হচ্ছে 3 কিলো ওহম, একটা হচ্ছে 10 কিলো ওহম, আর একটা হচ্ছে 5 কিলো ওহম। তো আমরা যদি মান নাও ধরলাম এখানে তিনটা রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত আছে। তো সেক্ষেত্রে তিনটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে সমতুল্য রেজিস্ট্যান্স আসলে কি হবে সেটা আমরা জানি যে আর ইকুইভ্যালেন্ট যেটা হবে, আর ইকুইভ্যালেন্ট সরি আর ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। এখন এখানে যদি আরো রেজিস্ট্যান্স থাকতো, সাপোজ এখানে একটা থাকতো, 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 অর্থাৎ এখানে যদি n সংখ্যক রেজিস্ট্যান্স সংযুক্ত থাকতো সিরিজে, তো সেক্ষেত্রে আমার ডট 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 Rn হইতো, অর্থাৎ n ইকুয়াল টু যে কোনো 1 থেকে যে কোনো স্বাভাবিক সংখ্যা আর কি। n এর মান যে কোনো হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। ওকে, তো এক্ষেত্রে আমরা আর ইকুইভ্যালেন্ট বের করতে পারি অথবা সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে পারি। এখন যেহেতু এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে, তাহলে সেক্ষেত্রে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? একটা হচ্ছে 3, জাস্ট অ্যাড হবে আর কি, 3, একটা হচ্ছে 10, আর একটা হচ্ছে কত, 5। তো আমরা যদি অ্যাড করি তাহলে হচ্ছে 18 কিলো ওহম। ওকে, 18 কিলো ওহম। ঠিক সিমিলারলি যদি এখানে আরো রেজিস্ট্যান্স থাকতো, আমরা আরো অ্যাড করে দিতাম, জাস্ট সিম্পল অ্যাড করলেই হয়ে যাবে। সিরিজে সংযুক্ত থাকলে সিম্পল অ্যাড করলেই আমরা এর মান পাবো। এখন যদি প্যারালালি সংযোগ থাকে তখন কি হবে? ওকে, তো প্যারালালি সংযোগ থাকলে আমরা অবশ্যই ভোল্টেজ সোর্স যেদিকে কানেক্ট থাকবে, অথবা আমরা যে একটা নির্দিষ্ট দিক দিয়ে চিন্তা করব, ধরলাম এই দিক থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা কেমন হবে, একদিকে চোখ রাখবো বা ভোল্টেজ সোর্স দিকে দিয়ে চিন্তা করব যে কোনো একটা সাইড দিয়ে। তো এদিক দিয়ে যদি দেখি তাহলে আমরা দেখতেছি এই তিনটা রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালাল। ওকে, তো এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার যে নিয়ম সেটা হচ্ছে 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট 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 1 বাই Rn। ওকে, অর্থাৎ এখানে Rn, অর্থাৎ যেখানে n এর মান হচ্ছে 4 হইতে পারে, 5 হইতে পারে, অর্থাৎ যতগুলো রেজিস্ট্যান্স এভাবে প্যারালালি সংযোগ থাকবে সেগুলো আমরা এই ফর্মুলার সাহায্যে বের করতে পারি। ওকে, এখন এখানে কয়টা রেজিস্ট্যান্স প্যারালালি আছে? একটা, দুইটা, তিনটা। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি মানটা কি হবে ইকুইভ্যালেন্ট? সেক্ষেত্রে মান হবে 1 বাই 10 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 1। ওকে, তো সেটা করার পর ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট যা আসবে সেটাই হবে তার মান। এই ক্ষেত্রে যে মানটা আসে সেটা হচ্ছে 0.625 কিলো ওহম। ওকে,
তো এভাবে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালাল সার্কিটের ক্ষেত্রে বের করতে পারি। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আরেকটা যে নিয়ম হচ্ছে বা ট্রিক আমরা বলতে পারি, সাপোজ এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, ওকে, ধরে নিলাম R1 এবং R2 আছে, এটা নাই, ওকে। তো সেক্ষেত্রে আমাদের কতটুকু লাগবে? এইটুকু লাগবে। তো সেক্ষেত্রে যে বিষয়টা দাঁড়ায়, আমরা যদি এটাকে এরকম করে লিখতে পারি, R ইকুইভ্যালেন্ট R1 R2 R1 প্লাস R2, সেক্ষেত্রে R ইকুইভ্যালেন্টের মান দাঁড়ায়, সরি, R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। তো এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি, এই ফর্মুলা দিয়েই আমরা মূলত এই বিষয়টা করি। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের সামনে মিক্স সার্কিটের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা লাগবে, এই ট্রিক্সটা লাগবে। যদি এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে? প্যারালালে আছে। তো সেক্ষেত্রে কি করব? এই দুটার গুণ ভাগ এই দুটার যোগ। ওকে, আমরা যদি এটা করি তাহলে কি দাঁড়ায়? এই দুটার গুণ ডিভাইড বাই যোগ, এর ইকুইভ্যালেন্ট দাঁড়ায়, এর ইকুইভ্যালেন্ট কত দাঁড়ায়? উপরে 2, নিচে হচ্ছে 3, তাই না? 2 ভাগ 3 দিলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 0.666, ওকে, তাহলে 0.666 এবং ফাইনালি থাকলো কোনটা? এটা, ওকে। তাহলে এটা 10 কিলো ওহম এবং এটা দুটোই হচ্ছে প্যারালাল। সেক্ষেত্রে আবার যদি আমরা এটা দুইটা গুণ, উপরে দুইটা গুণ করি, নিচে দুইটা যোগ করি, তার মানে 10 গুণন 0.666 ডিভাইড বাই 10 প্লাস 0.666, সেক্ষেত্রে কি দাঁড়ায়? সেক্ষেত্রে আমরা যেটা ফাইনালি দেখব, এই দুটার ক্ষেত্রে যদি করি তাহলে ফাইনালি যেটা দাঁড়ায় সেটা E0.625 আসবে। অর্থাৎ একবারেই না করে এটার ক্ষেত্রে খুবই সহজ, এভাবেই করব। যখন মিক্স সার্কিট আসবে তখন আমরা এই ট্রিক্সটা কাজে লাগাবো, ওকে। তো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মূলত সিরিজ এবং প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কিভাবে বের করতে হয় সেটা দেখলাম।